আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। আহ, আমি খুব ভালো আছি এখন আগের তুলনায়। তোমরা অনেকেই আমার জন্য দোয়া করেছো, কমেন্ট পড়ে যা বুঝলাম। তো ভিডিওর টাইটেল হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশ করবে কবে, সেই বিষয়টি নিয়ে তোমরা অনেকেই চিন্তিত। কেননা আমাদের অ্যাডমিট কার্ড প্রকাশের ডেট ছিল হচ্ছে আগামী গত 30শে ডিসেম্বর, কিন্তু আজকে হচ্ছে 3 তারিখ। আজকে 3 জানুয়ারি, 3রা জানুয়ারি। আজকেও তোমাদের এই অ্যাডমিট কার্ডটা প্রকাশ করা হয় নাই। সো তোমরা অনেক বেশি চিন্তিত। তো তোমাদের কথা চিন্তা করে আমি একটু বিষয়টি আহ, বোঝার চেষ্টা করছিলাম যে কত তারিখ নাগাদ তোমাদের এই বি ইউনিটের অ্যাডমিট কার্ডটা দিতে পারে। অনেকেই প্রশ্ন করছিলে আমাদের গ্রুপগুলোতেও অনেকেই পোস্ট করতেছিলে, এবং আমার কমেন্টে অনেকে বলছিলে যে ভাই অ্যাডমিট কার্ড এখনো দিল না। তো এখানে একটা ফ্যাক্ট আছে, তোমাদের প্রিভিয়াস ভিডিওতেও বলেছি যে আগামী 6 তারিখে হচ্ছে আহ, আমাদের যোগসু নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। যেমনটা তোমরা ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এরকম নির্বাচন দেখো, তো তেমনটাই আমাদের নির্বাচন, যোগসু নির্বাচন। যদিও সেটা 30 তারিখে ছিল, পিছিয়ে 6 তারিখে হচ্ছে। তো এই একটা ফ্যাক্ট, 30 তারিখে নির্বাচন হতো এবং 30 তারিখে তোমাদের এই বি ইউনিটের অ্যাডমিট কার্ডটা তারা দিয়ে দিত। এখানে দেখো বি ইউনিটের অ্যাডমিট কার্ডটা কিন্তু এখানে রয়েছে 30 তারিখে দেওয়ার জন্য, 30 তারিখ থেকে 19শে জানুয়ারি, কিন্তু এখনো সেটা প্রকাশ করা হলো না। তো এটা দিয়ে তারা একটু মুক্তি পেত, কিন্তু এটা এখন দিতে পারে নাই সামনে আমাদের নির্বাচনের জন্য। তো এখন পর্যন্ত যারা অপেক্ষা করছো, তাহলে তোমরা আর 2-3টা দিন অপেক্ষা করো। ইনশাল্লাহ তোমাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবা। অ্যাডমিট কার্ড সামনে আমাদের 7 তারিখে, 7 তারিখ নাগাদ দিয়ে দিতে পারে। 7 তারিখ পার হবে না, এতটুকু তোমাদেরকে এনশিওর করতে পারি যে 7 তারিখে পার হবে না। 7 তারিখ পর্যন্ত আমি ডেডলাইন দিলাম। তারপরে যদি বাই চান্স বাই চান্স যদি আমাদের এই অ্যাডমিট কার্ড প্রকাশ না করা হয় বা না দেওয়া হয়, তাহলে আমি সরাসরি বিসি ভবন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিসি ভবন এবং যেই আমাদের আইটি সেক্টর রয়েছে সেখানে গিয়ে আমি যোগাযোগ করব, কবে দিবে এনশিওর হয়ে তোমাদেরকে আবার জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে? আর তোমরা যারা বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমরা চাচ্ছ যে ভালো একটা গাইডলাইন থাকলে আমাদের বি এবং ডি ইউনিটে একটা সিট আমরা এনশিওর করতে চাই। তো তোমাদের জন্যই আমরা নিয়ে এসেছি একটা এক্সাম বেস। বলবা যে ভাই এক্সাম বেস দিয়ে কি হবে, আমাদের পুরো কোর্স লাগবে। পুরো কোর্সের পড়ার এখন সময় নাই। যদি 1 মাস আছে, 1 মাসে তোমাদের খুব বেশি সময় নাই। 1 মাসের মধ্যে তোমার এখন রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে। কেননা আমরা যতটা দেখি আমার অভিজ্ঞতা থেকে যে আহ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের রিভিশনটাই মুখ্য ভূমিকা পালন করে। কেননা আমাদের যতটুকু আমরা পড়াশোনা করি, তার থেকে আমরা যদি একটু বেশি রিভিশন দিই, তাহলে যেই যেই প্রশ্নটা আসে সেটা এনশিওর হয়ে আমরা দাগাতে পারি, কেননা এখানে নেগেটিভ মার্ক রয়েছে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে তোমাদের জন্য আমরা এক্সাম বেস চালু করেছি। এক্সাম বেসের প্রথম বেসের পরীক্ষা চলছে, দ্বিতীয় ব্যাচের পরীক্ষা আমরা 7 তারিখে শুরু করব ইনশাল্লাহ। তোমরা চাইলে এখানে জয়েন করতে পারো, আবার না চাইলেও জয়েন করতে না পারো। ঠিক আছে? আমাদের বি এবং ডি ইউনিটের জন্য এই এক্সাম ব্যাচটি, আশা করব সবাই স্বতঃস্ফূর্তভাবে জয়েন করবে। এক্সাম ব্যাচের ফি খুব আহামরি রাখা হয়নি, 200 টাকা রাখা হয়েছে। তোমরা চাইলে জয়েন করতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, আর আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে, আমাদের ফ্রি পরীক্ষার লিঙ্কও রয়েছে। হ্যাঁ, ডিসক্রিপশন বক্স একটু চেক করবে। আর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদের কোর্সে বা আমাদের এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে? তো পরবর্তীতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।